दे दी हमें आज़ादी बिना खड्ग बिना ढाल সাবরমতী কে সন্ধ তুনে কর দিয়া কামাল। মোহনদাস করমচাঁদ গান্ধী। যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না, সেই সাম্রাজ্যকে নিজের সামনে মাথানত করিয়েছেন। সাল 1942। ভারত ছাড়ো আন্দোলন। যে আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যকে বাধ্য করেছিল ভারতের ভূখণ্ড ছেড়ে যেতে। অহিংস নীতির এক ব্যাপক আন্দোলন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিকে উৎখাত করতে সক্ষম হয়েছিল। অন্তত আমাদের ইতিহাস বই তাই তো বলে, কিন্তু সত্যিই কি তাই? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নিয়ে কোনো দ্বিমত নেই যে ভারত ছাড়ো আন্দোলন এক মহান আন্দোলন। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ভারতের জনগণ বুঝিয়ে দিয়েছিল ইংরেজদের গোলামি করতে আর তারা রাজি নয়। এই আন্দোলন দমন করতে ব্রিটিশ অত্যাচার ভারতবাসীকে আরও একত্রিত করেছিল। কিন্তু 1942-এর এই আন্দোলনের পর আরও 5 বছর ব্রিটিশ রাজ চলে। আন্দোলনের শুরুতেই কংগ্রেসের শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়, ফায়দা তোলে মুসলিম লীগ। এমনকি দেশের বাকি সংগঠনগুলির সমর্থন ছিল না এই আন্দোলনে। ফলে এটি দেশব্যাপী আন্দোলনের পরিবর্তে কেবলমাত্র কংগ্রেসের আন্দোলন হিসাবেই থেকে যায়। বলা হয়ে থাকে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পরই ব্রিটিশ সরকার আন্দাজ করেছিল এক বিশাল আন্দোলনের মুখে তারা পড়তে পারে। তারা প্রস্তুত ছিল। সেজন্য আন্দোলনের শুরুতেই কংগ্রেসের নেতাদেরকে তারা জেলে ভরতে শুরু করে। নেতৃত্বহীন জনতা কিছু কিছু জায়গায় হিংসার আশ্রয় নেয়, কিন্তু প্রস্তুত ব্রিটিশ সরকার তড়িঘড়ি এই আন্দোলনকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যখনই খবর আসে ব্রিটিশ সোভিয়েত ইউনিয়ন জোট বেঁধেছে, ভারতের বামপন্থী দলগুলি এই আন্দোলনের ঘোরতর বিরোধী হয়ে পড়ে। অন্যদিকে মুসলিম লীগও এই আন্দোলনের বিরোধী ছিল। মুসলিম লীগ চেয়েছিল তাদের পাকিস্তান প্রস্তাব যাতে ব্রিটিশ রাজ গুরুত্ব সহকারে দেখে, বিনিময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভরপুর সমর্থন থাকবে ইংরেজদের পক্ষে। হিন্দু মহাসভাও এই আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছিল। এর ফলে ভারত ছাড়ো আন্দোলন যত তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক ততটাই তাড়াতাড়ি এই আন্দোলন ব্যর্থ হয়। ততদিনে জাপানি সৈন্য ভারতের সীমান্তে পৌঁছে গেছিল, আর ভারতবাসীর মুখে একটাই নাম স্বপ্ন দেখাচ্ছিল, সেই স্ফুলিঙ্গের নাম সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজের দেখানো স্বাধীনতার স্বপ্ন আর অন্যদিকে ব্রিটিশ অত্যাচারে ভারত ছাড়ো আন্দোলন কোথায় যেন হারিয়ে গেছিল। 1944 আসতে না আসতেই ব্রিটিশ পুনরায় ভারতের সর্বেসর্বা হয়ে ওঠে। এরপর ব্রিটিশ সরকার এক মারাত্মক দুঃসাহস করে বসে। আজাদ হিন্দ ফৌজের ধরা পড়ে যাওয়া সেনাদের নিয়ে দিল্লির লালকেল্লায় ট্রায়াল চালায়। সুভাষচন্দ্র বোসের দুঃসাহসিক কাহিনী আর ভারত মাতার মুক্তির জন্য শিহরিত করা দেশপ্রেম দাবানলের লেলিহান শিখার মতো সারা দেশে ছড়িয়ে পড়ে, আর ব্রিটিশের বিরুদ্ধে ক্ষোভের আগুন ভারতবাসীর মধ্যে নতুন উদ্দীপনার জন্ম দেয়। সাল 1946। রয়্যাল ইন্ডিয়ান নেভিতে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতীয় সেনারা গর্জে ওঠে, আর দেশব্যাপী জ্বলতে থাকে বিদ্রোহের আগুন। ব্রিটিশ সরকার বুঝতে পারে এবার তাদের সোনেকি চিড়িয়া ভারতবর্ষ থেকে যাওয়ার সময় চলে এসেছে। দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের উপর চালানো ট্রায়াল শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় ব্রিটিশ সরকারের কাছে। যেখানে গান্ধীজির ডাকা ভারত ছাড়ো আন্দোলন জনমানসের স্বাধীনতার স্বপ্ন জাগিয়েছিল, সেখানে সুভাষচন্দ্র বোসের বীরতা আর শৌর্য ভারতবাসীকে সাহসী, শক্তিশালী করে তুলেছিল। এই সাহস, শৌর্য আর সম্মান যদি ভারতবাসীর মনে না জাগত, তাহলে আরও কয়েক দশক হয়তো পরাধীনতার গ্লানি বয়ে বেড়াতে হতো। এটাই ছিল ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ পাওয়ার আসল কাহিনী। এরকমই আরও কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।